খাদিজা হাই বলো। শাবা আয়াত আয়াত এই তাকাও তাকাও আর তাকাও আয়াত। এই যে খেলনা কম হয়ে গেছে সবার মা দেখা যান পুরা মার্কেট চকের বাজার বইলিয়া বইছে। হ্যাঁ চকের স্টাইলে তো হয়ে গেছে গা। হ্যাঁ মা খেলনা মনে হইতেছে চকের স্টাইলে বেচা কিনা হয়েছে এখানে। আমার কি মা আরে বাপরে বাপ। এই যে ছাদে চলে আসলাম ভোরেই একটা মিষ্টি বড়ই এটা খালি বিসমিল্লাহ খুব মজা বড়ি। এই যে আমার লাউ গাছের আপডেট বলছিলাম আপনাদেরকে আমি দিব, তো এই হয়েছে লাউ গাছের আপডেট। এখন আমি কয়টা লাউয়ের ডোকা কাটবো, শাক রান্না করব, সেহেতু আমি একটু ভিতরেই ঢুকে যাই। এই যে একটা ফুল ফুটে আছে মিষ্টি কুমড়া দারুণ। আর যে টমেটো গাছ তো দেখছি নি ফুল আসতেছে, এই যে টমেটো গাছে কিন্তু ফুল আসছে, এই যে ফুল ভালোই ফুল আসছে। দেখি এলা টমেটো থাকে কি থাকে না, কারণ ফুল তো আবার ঝরে যেতেছে, সমস্যা হলো এই জায়গায়। এই যে আমি লাউ ডোকা কাটবো, তো এখান দিয়ে কয়টা একটা ভাজি রান্না করবো ভাবলাম, কাছে থেকে নিয়ে যাই তুলে, যেহেতু আছে গাছেই, তো গাছের থেকে আমি তুলি তারপরে দেখাই। আমার আসতে দাও। এই যে লাউয়ের ডোকা কেটে নিলাম, এই যে লাউয়ের ডোকা কেটে নিছি। আপনার এই কটা তো হয়ে যাবো, আতে বাবা খায় না, না খায় তো আমি নিজে একা খাবো। তুমি নিবা, ধরো আমার ধরো। এই যে প্রকাশ মনি আবার, চলো তুমি বই খাবে, চলো আমরা চলে যাই এখন। আর এই যে দেখেন প্লাস্টিক লাগিয়ে রাখছে এই কারণে যে চড়ুই পাখি পাতা খেয়ে ফেলে, তবে এটা লাগাতে আমার মনে হয় একটু আমি উপকার আসছি, আমি চড়ুই পাখি এখন কম দেখি। হাই সাবা কি ব্যাপার, কি লাগবো বলো, এটা দূরে থেকে নাও 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 না। সাবা আসছে অ্যালোভেরা নেওয়ার জন্য না, না কি রান্না করবা, কি অ্যালোভেরা জুস না অ্যালোভেরা তরকারি? আর শোনা তুমিও নিবা, যাও 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 এবার ঘরে যাও, যাও রৌদ্র অনেক, আমি আসতেছি মা। আমি কিন্তু ছাদের থেকে চলে আসলাম, ছাদে এসে শাক ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং সাথে দিয়ে দিলাম একটা আলু, সিম, কাঁচামরিচ, এবং সিমে যে বিচি ছিল সেই বিচি কয়েকটা দিয়ে দিলাম, এবং ভালো করে সিদ্ধ করে নিব। আর সামান্য একটু আদা দিয়েছি, মানে আদা রসুন বাটা। ওই পাশে চুলায় কিন্তু আমার সিদ্ধ হচ্ছে, আর এই পাশে আমি দিয়ে দিলাম তেল, আমি তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিলাম। আর শাকের মধ্যে তো জানেন শুকনো মরিচটা না দিলে কিন্তু ভালো লাগে না। আর আমি রসুনও দিয়ে দিলাম, পেঁয়াজ ছেড়ে দিলাম, তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিব আমি, কারণ শাকের মধ্যে যদি রসুনটা ঘ্রাণটা না আসে তাহলে আমার খেতে ভালো লাগে না, এই জন্য আমি রসুনটা একটু বেশি দিয়ে দিলাম। এই যে এই পাশে কিন্তু চুলা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার, আর সবুজ একটা কালার কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে। আজকে কি খেলাম সেটাই শেয়ার করলাম। এই যে এই পাশে কিন্তু বেগুন ভাজা, আর শাক তো রান্না করতে গেছে, শিং মাছের দোপাজি করছি, সেটাও আপনার শেয়ার করলাম। এই যে শিং মাছের দোপাজি কেমন হলো আজকে খাবার দাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, ছোট বোনের পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, দিয়ে এগিয়ে চলার পথে সাহায্য করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।